সাহাবায়ে কেরাম কাতারবদ্ধভাবে বসে থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম বর্ণনা করেন নবী খুতবা দিতেছেন, এই দিকে আমাদের কর্ণ গুহাতে একটা যেন কান্নার আওয়াজ ভেসে আসতেছে, মনে হচ্ছে কোন বাচ্চা ছেলে যেন কান্না করতেছে। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন আমরা এই দিকে ওই দিকে তাকালাম, কোন বাচ্চা ছেলে কান্না করতেছে। এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসতেছে আমরা যখন তাকালাম আমরা বুঝতে পারলাম না কে কান্না করতেছে, কোনখান থেকে আওয়াজ আসছে। ইতিমধ্যে আমরা দেখলাম আমার পয়গম্বর আযম সাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন খেজুর গাছের ডাল ধরে লাড়ছেন আর বলছেন, আরে খেজুর গাছ তুই চুপে যা, তুই কান্না বন্ধ কর, আমি তোমার পয়গম্বর বলছি, আমি তোর রাসূল বলছি, আমি তোর হাবিব বলছি। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন আমরা তখন বুঝতে পারলাম যে আমার পয়গম্বর আযম যে খেজুর গাছের ডাল ধরে লাড়ছেন আর চুপতে বলছেন। আমরা এক বাক্যে দেখলাম যে ওই জায়গাতে কোনো বাচ্চা ছেলে কান্না করে না, ওই জায়গাতে কোনো বাচ্চা ছেলের কান্নার আওয়াজ আসে না। আমরা বুঝতে পারলাম যে খেজুর গাছ বাচ্চা ছেলের মতো কান্না করছে। বলুন সুবহানাল্লাহ। একটা খেজুর গাছ যেন বাচ্চা ছেলের মতো কান্না করতেছে। আমার পয়গম্বর আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের ডাল ধরে লাড়ছেন আর বলছেন, তুই চুপে যা। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন কান্নার আওয়াজ বন্ধ হয় না, কান্নার আওয়াজ বন্ধ হয় না। আমার নবী যত বলতেছেন কান্নার আওয়াজ তত বাড়তেছে। কিছুক্ষণ পর আমার পয়গম্বর আযম বলতেছেন, আরে খেজুর গাছ তুই কান্না বন্ধ কর, তোকে আমি জান্নাতি বলে ঘোষণা করলাম, আমি তোকে জান্নাতি করে দিলাম। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন খেজুর গাছের কান্না বন্ধ হয় না। নবী আমার তখন বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আমার নবী আপনাকে ইহ জগৎ পর জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। আমার পয়গম্বর আযমের রহমতের দরিয়া উঠে পড়লো। আমার নবী দো জাহান বলতেছেন, আরে খেজুর গাছ তোকে জান্নাতি বলে ঘোষণা করলাম, আজ থেকে তোর জায়গাটাকেও আমি জান্নাতি বলে আখ্যায়িত করে দিলাম। বলে সুবহানাল্লাহ। মুসলমান একটা খেজুর গাছ নবীর বিরহের কারণে, নবীর ভালোবাসার কারণে সে যেন কান্না কাঁদলো, সে জান্নাতি বলে ঘোষণা হলো, জান্নাতি হলো। শুধু তাই নয়, সেই খেজুর গাছ সেই জায়গাটাকেও জান্নাতি বলে আমার নবীর কাছ থেকে বানিয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেব, মাস্টার সাহেব হজ করতে গেছেন, উনি সাক্ষী দেবেন আমি হজ করতে যাইনি, উনি গিয়েছেন, উনি আপনাদের কাছে সম্মুখে সাক্ষী দেবে যে মসজিদে নববীতে একটি জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। এই রিয়াজুল জান্নাতে মানুষ ওই জায়গাতে 2 রাকাত নামাজ আদা করার জন্য এত ভিড় লাগায় যে নিজের জানকে পরোয়া না করে সে জায়গাতে প্রবেশের চেষ্টা করে। ঠিক আছে, এই রিয়াজুল জান্নাহ, এই রিয়াজুল জান্নাহ হলো কি করে? আমার পয়গম্বর আযমের মহব্বতে, আমার নবীর ভালোবাসার কারণে সুবহানাল্লাহ ওই জায়গাটা রিয়াজুল জান্নাত হয়ে গেল। একটা খেজুর গাছ, একটা খেজুর গাছ যদি নবীর বিরহে কান্না করে নিজেকে জান্নাতি করতে পারে, নিজের জায়গাকে জান্নাতি বানিয়ে নিতে পারে, আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত, আমরা হচ্ছি সৃষ্টির সেরা জীব, আমরা নবীর উম্মতি কেন জান্নাতি হতে পারবো না? তাই মুসলমান আপনাদেরকে বলবো, আপনার ডাকতে বলো, কাকু ডাকতে বলো, আলা গালে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফতি সাহেব হযরত মাওলানা আফজাল হোসেন সাহেব আপনি স্টেজে অতি শীঘ্র এসে উপস্থিত হন। কিছু বলবেন নাকি? লাঠিওয়ালা আপনি ডেলিগেটে যান, ডেলিগেটের রাইট চলছে না, আপনি তাড়াতাড়ি করে ডেলিগেটে যান।
মাইকম্যান ডেলিগেটে লাইট জ্বলছে না, ডেলিগেটে খাওয়ানোর অসুবিধা হচ্ছে। অতএব যেখানে থাকো না কেন ডেলিগেটের প্যান্ডেল ডেলিগেটের ভিতরে ওই জায়গাতে লাইটের ব্যবস্থা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি লাইটের ব্যবস্থা করো। কি ব্যাপার মাইকম্যান গো, এতক্ষণ ধরে বলতে হচ্ছে শুনতে পাচ্ছ না? আশ্চর্য কথা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাগ শাহে মদিনা। মুফতি আফজাল সাহেব, মুফতি আফজাল সাহেব যেখানে থাকেন না কেন তাড়াতাড়ি স্টেজে আসুন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাগ শাহে মদিনা, দিদার দাগ শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাগ শাহে মদিনা, দিদার দাগ শাহে মদিনা। জালিম পরে কো দেখে এক নজর নরে ঝলমল করবে ভিতর। অগর অপরাহিম তুমি ডাক দাও না, অগর অপরাহিম তুমি ডাক দাও না, দিদার দাগ শাহে মদিনা, দিদার দাগ শাহে মদিনা। মুআজ্জাজ সামনে কেরাম, আমাদের সময় খুব সংকীর্ণ আর আমাদের বিশেষ কাজ আছে। আপনারা হয়তো বলবেন যে কিছুক্ষণ বলেন আর পালিয়ে গেল, একটা ফতুয়া ফারাইজের ব্যাপার আছে, তাই ওখানে আমাদেরকে যেতে হবে। তাই আপনাদের এই সভা থেকে আজকের মতো বিদায় আমরা কিন্তু নিয়ে নেব। তাই আপনারা কিছু মনে করবেন না যে ওলামায়ে কেরাম আসছে আর চলে যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে বক্তব্য আমার সমাপ্তি ঘটালাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।